এখন আমরা 2 নম্বর আরেকটি সমস্যা কী করব, সলভ করব। সমস্যাটা দেওয়া আছে, দেখো সিম্পলিফাই 2 + 3i ডিভাইড বাই 3 - 4i প্লাস 2 - 3i ডিভাইড বাই 3 প্লাস কত 4i। সিম্পলিফাই অথবা a প্লাস i ব্যাকের প্রকাশ একই, দুইটার সলিউশন একই রকম হবে। এই ক্ষেত্রে আমরা করব কি, যেহেতু দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের হরগুলো আমরা কি করব, লসাগু করব। তাহলে দেখো একটি ভগ্নাংশের হর আছে 3 - 4i, আরেকটি ভগ্নাংশের হর আছে 3 প্লাস কত 4i। দুইটা হর তেমন মিলে না, তাহলে দুইটার গুণফলে হবে কি, হর দুইটার লসাগু। এর মানে 3 - 4i ইন্টু 3 প্লাস কি 4i হবে লসাগু। এখন আমরা করব কি, প্রথম যে ভগ্নাংশ আছে এর হর আছে কত 3 - 4i, 3 - 4i দিয়ে নিচের সম্পূর্ণ লসাগুটাকে ভাগ দেব। 3 - 4i 3 - 4i বাদ যাবে, ভাগ করলে থাকবে কত 3 প্লাস কত 4i। 3 প্লাস 4i গুণ হবে কার সাথে, 2 প্লাস 3i এর সাথে। 2 প্লাস 3i ইন্টু 3 প্লাস কত 4i। আবার আমরা করব কি, 3 প্লাস 4i দিয়ে নিচের লসাগুটাকে ভাগ দেব, তাহলে 3 প্লাস 4 আউট চলে যাবে, 4i থাকবে, 3 - 4i, 3 - 4i আর 2 - 3i কী হবে, গুণ হবে। 2 - 3i ইন্টু 3 মাইনাস কত 4i গুণ। এখন দেখো আমরা ভালো করে খেয়াল করলে 3কে যদি আমরা এর সাথে তুলনা করি 4iকে b সাথে, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তার আমরা লিখলাম কত 3 স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার। আর উপরে আমরা করবো কি, 2 দ্বারা একবার 3কে গুণ করবো, 2 দ্বারা একবার 4iকে গুণ করবো। 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6, 2 দ্বারা 4iকে গুণ করলে বাস্তব সংখ্যা গুণ হবে। এর মানে 4 দুগুণে কত 8i। আবার 3i দ্বারা 3কে গুণ করলে 3 3কে কত 9 বা 9i। বাস্তব সংখ্যা গুণ কাল্পনিক সংখ্যা করতে, এই সংখ্যার ক্ষেত্রে 3i ইন্টু 3 করি, 3 বাস্তব সংখ্যা, এদিকে 3 বাস্তব সংখ্যা গুণ, কিন্তু এদিকে কাল্পনিক সংখ্যা শুধু i ডাইরেক্ট বসে যাবে। আবার 3i দ্বারা 4iকে গুণ করলে 3 4 কত 12, i গুণ করলে কী হবো i স্কোয়ার। এদিকে আবার 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে কত 6, 2 দ্বারা -4iকে গুণ করলে 4 দুগুণে 8i। আবার -3i দ্বারা 3কে গুণ করলে 3 3 9i, -3i দ্বারা -4iকে গুণ করলে মাইনাসে প্লাস 3 4 12, i গুণ করলে i স্কোয়ার। তারপর আমরা করব কি, দেখো 3 3 9, 4কে স্কোয়ার করলে 4 4 16, আর iকে স্কোয়ার করলে হবে কত -1। এদিকে আছে কত 6 আর 6 মিলে হবে কত 12, আর এদিকে আছে কত 8i প্লাস 9i মিলে হচ্ছে কত 17 বা 17i, 17, আর এদিকে আছে কত 8i 9i মাইনাসে আছে কত 17i। তাহলে এই দুইটা আমরা কী করবো, কেটে দেব। তাহলে থাকে কত 12i স্কোয়ার, 12i স্কোয়ার মিলে হতো কত 24i স্কোয়ার। তারপর দেখো আমরা করবো কি, এদিকে আছে কত 12 প্লাস 24, i স্কোয়ার মান হচ্ছে কত -1, 9 মাইনাসে কী হবো প্লাস 16। তাহলে আমরা লিখতে পারি কত 12 প্লাস এ মাইনাসে কী হবে -24, আর এদিকে আছে কত -9 প্লাস কত 16 হচ্ছে কত তোমার 25। আলটিমেট রেজাল্ট হবে কত 24 থেকে 12 চলে গেলে থাকবো কত -12 ডিভাইড বাই কত 25। তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি -12 ডিভাইড বাই কত 25 প্লাস i ইন্টু 0। কারণ আমরা জানি 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ হলে 0 হয়, তাহলে i এর সাথে 0 গুণ হলে আলটিমেটলি -12/25 এই সংখ্যাটাই থাকবে।
তাহলে এদিকে দেখো আমরা এই সংখ্যাটাকে তুলনা করতে পারি এর সাথে এ, আর এদিকে আই আর জিরোকে তুলনা করতে পারি বি এর সাথে। অর্থাৎ পুরো সংখ্যার যে সিম্পলিফাই, হ্যাঁ, যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটাকে আমরা কী করলাম, এ প্লাস আই আকারে প্রকাশ করলাম। দিস ইজ দ্য আনসার।